আসসালামু আলাইকুম, কেমন আছেন আপুরা ভাইয়ারা? তো আজকে একটা আবার লং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তবে ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে কিছুটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমার কিছুটা পথ চলা সহজ হবে, আমিও আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ। অনেকেই কি করেন, সাবস্ক্রাইব উঠাই নেন, অনেক কষ্ট লাগে। আমার প্রিয় আপু ভাইয়েরা, এই কাজটা করবেন না, এই কাজটা করলে খুব কষ্ট লাগে। কমেন্ট রাইখে গেছেন, কিন্তু আমি একদিন দুদিন পরে হইলো আসবো। এটা ভুলে যাবেন না যে আমরা কমেন্ট আপুর ভিডিও ভিজিট করলাম, সে হয়তো আমাদের ভিডিও ভিজিট করতে আসবে না, অবশ্যই যাব। তে আজকে কাসকিরি মাছ কচুর ডাঁটা দিয়ে হাতে মেখে চরচড়ি বানাবো। অনেকক্ষণ বক বক করলাম, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আশা করি সবাই সবার পরিজনকে নিয়ে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে সব মশলা হাতে মাখানো চরচড়ি, এত স্বাদ। যারা কোনো সময় গুঁড়া মাছ খান না তারাও এভাবে হাতে মেখে চরচড়ি রান্না করলে 2 প্লেট ভাত চেটে বুটে খেয়ে যাবেন। আর হয়তো এই তরকারিটার মধ্যে একটু তেল বেশি দেওয়ার লাগে আর রসুন দেওয়ার লাগে বেশি। তো অনেক সময় অনেক কথা বলি, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই বাজার থেকে মাছ আইনা তারপরে হইলো মাছ বাছতে অনেকক্ষণ সময় লাগে, মাছে কত ময়লা সয়লা থাকে। তারপরে মাছ এগুলো পেটা মেটা গলায়ে ভালো করে লবণ দিয়ে খাইছে কুইছে। তারপরে বললাম যে আজকে তাজা মাছ কচুর ডাঁটা দিয়ে রান্না করব, এভাবে হাতে মেখে। তো রান্না করছি, তরকারিটা আসলে খুব মজা হয়েছে। এই যে এখন মাছগুলো উপরে দিব, দিয়ে মাছগুলোও আবার মাখায় তরকারির সাথে মিশাই দিব। এই যে দেখেন, এভাবে আমি কাঁচামরিচ দিছি বেশি করে, জাল মরিচের ফাঁকি একটু কম দিছি। তা আপনারা যদি জাল কম খান তাহলে কম দিবেন, বেশি খাইলে বেশি দিবেন, আপনাকে পরিমাণ মতো দিবেন। চুলাটা অন করে দিলাম। এই যে হাতে মাখানো চরচড়ি কাসকি মাছের কচু ডাঁটা দিয়ে, এই যে দেখেন তরকারিটা কি সুন্দর হয়েছে। তে এখনো যারা লাইক দিতে ভুলে গেছেন, আমার ভিডিওটা যারা দেখতেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, দয়া করে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমরা অনেক কষ্ট করে ভিডিও এডিট করি, মেয়ে মানুষ, অনেক কষ্ট হয়। তারপর একটা আশা নিয়ে আসছি, এই জায়গায় সবাই একটা আশা নিয়ে আসছি। এইখানে না সবাই সবার পাশে যদি আমরা না থাকি তাহলে আমরা কেউ সাফল্য হতে পারবো না। সবাই সবার পাশে থাকতে হবে, সবাই সবার লোকে সবার জন্য সহযোগিতা করতে হবে, এটাই নিয়ম। এখানে হিংসার জায়গা না, হিংসা করা যাবে না। আর এই যে চরচড়িটা দেখেন হয়ে গেছে প্রায়, অনেক মজার একটা রেসিপি। তে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।